আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরে, আর আমি আজকে ঘুরতে আসছি সন্তোষা আইল্যান্ডে। তো আমি সন্তোষা আইল্যান্ডে আসছি মূলত আপনার ইউশুন থেকে বাসে উঠছি 801 নম্বর বাস থেকে। পরে রেড কালার এমআরডিতে উঠছি। রেড কালার এমআরডি থেকে প্রথমে গেছি প্লাজা স্রাঙ্গন মুস্তফা প্লাজায়, ওইখান থেকে তারপরে আসছি গিয়ে আপনার এই সন্তোষা আইল্যান্ডে। তো গাইস, কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। গাইস, এই বীজটা হচ্ছে আমার দেখা অনেক সাজানো গোছানো সুন্দর একটা বীজ। এখানে অনেক ফরেনিয়ার আসে, বিদেশি ফরেনিয়ার, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমরা আছি বাংলাদেশের, মোটামুটি অনেক দেশের লোক এ জায়গায় ঘুরতে আসে। তো জায়গাটা কিন্তু সেই লেভেলের সুন্দর একটা জায়গা, আপনাদের বলে বোঝানো যাবে না। আর আমি এখন পার হব ওই ঝুলন্ত সেতু, যারা দেখছেন ইতিমধ্যে আপনারা, ওই ঝুলন্ত সেতুটা পার হব। এখন ঝুলন্ত সেতু উঠতেছি। আমার জীবনের প্রথম আমি ঝুলন্ত সেতুতে উঠলাম, এর আগে কখনো উঠি নাই। সিঙ্গাপুরে কাজ করে সারা পাই না, ঘোরাঘুরির টাইম নাই, শুধু কাজ আর কাজ। তো আজকে সময় পেলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো কেমন লাগে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার ইউটিউবের, আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটাও আমি কপি লিঙ্ক করে দিয়ে দিব, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অ্যাকচুয়ালি আমি ব্লগ বানাইতে পারি না, তো আমি ট্রাই করতেছি। তো আমার সঙ্গে দোয়া করবেন সবাই। আর এটা গিয়ে আমি আমার জীবনের প্রথম লাইফের ফার্স্ট কোনো সেতুতে উঠে গেছি অলরেডি। তো এখন পারে যাব, ওই পারে। ওইটা বেশি বড় না, আইল্যান্ডটা অনেক ছোট, কিন্তু এমনভাবে সাজাইছে গুছাইছে দেখা মনটা সত্যিই অনেক ভালো হয়ে যায়। যাদের মন খারাপ তাদের জন্য এই প্লেসটা হতে পারে অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার মনটা আজকে অনেক খারাপ ছিল, কিন্তু আমার বন্ধু আমাকে জোর করে এই জায়গায় নিয়ে আসছে। তো আমার মনটা আসলেও সত্যি অনেক ভালো হয়ে গেছে, এখন ফ্রেশ লাগতেছে নিজের কাছে, কারণ অনেক মানুষ, জায়গাটাও সেই। এই ব্রিজে আপনার ওঠার কিছুক্ষণ পর থেকে এমনভাবে এদিক ওদিক ঢুলে মনে হয় যে কেউ জানে ঢোলাইতেছে এক পাশ থেকে কেউ, কিন্তু আসলে তা না। কিন্তু সবাই তো আসতেছে, যাওয়ার উপরে আছে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার। সেই জন্য ব্রিজটা ঝুলন্ত, তো সেই জন্য ঝুলনার মতো। তো গাছ, আজকে একটা মিস্টেক করে ফেলাইছি, কোনো কাপড় চোপড় নেই নাই, সেজন্য বিচে নামতেও পারলাম না। এটা আমার একটা আফসোস। নেক্সট টাইম আরেকবার যাওয়ার পরে হয়তো বা দেখি বিচে নামবো, গোসল করবো, আপনার সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ব্রিজের ওই পারে আপনার পুরা পাড়টা, এই পাশে তো আপনার অনেক বালি, কিন্তু ওই পার দিয়ে আপনার পাথর দিয়ে, আমি শুনছি পাথর দিয়ে সম্পূর্ণ এরিয়া ব্লক করে রাখছে পাথর দিয়ে। জানি সমুদ্রের ঢেউ জানি এই আইল্যান্ডে জানি কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য আমরা এখন মূলত কাছাকাছি চলে আসছি। এখন বের হব। এটা গেট, এটা কিন্তু কাঠের না, এটা কিন্তু কনক্রিটের তৈরি। দুই সাইডে যে দুইটা গাছের মধ্যে দেখা যায় মারা যাওয়া গাছ, কিন্তু ওটা কিন্তু কনক্রিটের একটা ওইরকমভাবে বানাইছে। আর এই জায়গায় দুইটা টাওয়ারের মতো আছে, দুই সাইডে দুইটা, কিন্তু আমরা উঠি নাই সময় স্বল্পতার জন্য উঠতে পারি নাই। তো আমরা এখন ওই দিকে যাচ্ছি, একটু পায়ে হেঁটে। তো গাইস, সত্যি অনেক সুন্দর একটা জায়গাটা কিন্তু অনেক ছোট, কিন্তু মনে করেন যে এই আইল্যান্ডটা কিন্তু ছোট।
আমরা যে পাশ থেকে আসলাম ওই পাশটা অনেক বড়, কিন্তু এই আইল্যান্ডটা সম্পূর্ণ একটা ছোট আইল্যান্ড। হ্যাঁ, না ওইদিকে যাবো। ওকে, এদিকে লোক উঠতেছে নামতেছে, কিন্তু টাওয়ারে উঠতে পারি নাই সময়ের স্বল্পতার জন্য। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন। আমরা 3 জন আসছি, 3 বন্ধু, আমরা একটু ঘুরতে আসছিলাম। তো আমি হয়তো শেয়ার করতেছি, প্রচুর মানুষ, বিভিন্ন দেশের মানুষ এই জায়গায়। বার্মিজ আছে, মালয়েশিয়ান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমরা বাংলাদেশিরা আছি। এখানে ফ্যামিলি ট্যুরও দেয় এই জায়গায়, ফ্যামিলি নিয়েও আসে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, কেউ হাজব্যান্ড ওয়াইফও আসে। এটা হচ্ছে আমার বন্ধু, হাত নাড়াইতেছে, বলতেছে এই প্লেসটা সেই রকম। এই জায়গায় একটা ডাব গাছ আছে, নারিকেল গাছ, ওই নারিকেল গাছটা এর আগে একবার দেখে গেছে এসে, তাই বললো আজ থেকে 7 বছর আগে দেখে গেছি, এটাই এখনো আছে, সেটাই বললো। আর এই যে কনক্রিটের মতো পাথরের মতো দেখা যায়, এটা কিন্তু হাতে বানাইছে। এখানে মানুষ ছবি তুলে। হাই, প্রচুর রোদ আর এমন গরম, এক জায়গায় বসবো কতক্ষণ, কিছুক্ষণ বসবো আর কি, 2-3 মিনিট বসা আবার ব্যাক টু হোম, রুমে চলে যাব। জায়গাটা কি দেখছেন, অনেক সুন্দর না? সেই রকম একটা ভিউ, এই জন্যই মানুষ এখানে আসে রিফ্রেশ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আজকের মতো রাখি, টাটা বাই বাই। তো নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন যে আমি সিঙ্গাপুর অমুক জায়গার ভিডিও দেখতে চাই, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।